প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি শাকিল আবার হাজির হয়ে গেলাম আপনাদের মধ্যে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটি হলো কীভাবে অল্প খরচে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত। ইনশাল্লাহ ড্রয়িং সকাল বিস্তারিত দেখাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর আজকে এখানে গ্রেড বিমগুলো ঢালাই হয়েছে। তো গ্রেড বিমের উপরে কীভাবে 10 ইঞ্চি গাঁথনি করবেন, কীভাবে গ্রেড বিম ঢালাই দিবেন, সম্পূর্ণ কিছু নিয়ে আজকে ইনশাল্লাহ কথা বলবো যাতে করে আপনাদের কাজ করতে এবং কি করাতে সুবিধা হয়, বুঝতে পারেন। তো যারা এখনও আমার আজকে বিল্ডিং ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সাথে রাখা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো আমরা সকাল সময় একটা কথা বলে থাকি যে একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা যদি আপনাদের ডিজাইনগুলো করান তাহলে আপনাদের কাজের গুণগত মানগুলো ইনশাল্লাহ ভালো হবে। তো দেখতেছেন, আপনারা যদি কোনো প্রকারের ড্রয়িং ডিজাইন করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনাদের ড্রয়িংটা করে নিতে পারেন। তো চলুন আগে এবারে ড্রয়িংটা দেখে আসি। ফ্লোর প্ল্যানটা অবশ্যই এটা দোতলা ডুপ্লেক্স কাজ, অবশ্যই আগে নিচতলার ড্রয়িংটা আপনাদেরকে দেখাই। তো দেখতেছেন এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 35 ফিট 8 ইঞ্চি, প্রস্থ দেওয়া আছে 30 ফিট। তো টোটালে এখানে 1074 স্কোয়ার ফিট হয়। তো খরচ সহকারে ইনশাল্লাহ আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো। তো এখানে একটু পোস্টার ডিজাইন, সামনে একটা পোস্টার ডিজাইন 10 ফিট বাই 12 ফিট। তো দেখতেছেন এখান থেকে আরেকটা পোস্ট আছে 8 ফিট বাই 8 ফিট। অবশ্যই মাপগুলো ভালোভাবে দেখে বুঝে নেবেন। আর এখানে একটা ড্রয়িং রুম রয়েছে 25 ফিট বাই 11 ফিট 7 ইঞ্চি। আর একটা ডাইনিং রুম রয়েছে 15 ফিট বাই 11 ফিট। অবশ্যই মাপগুলো ভালোভাবে দেখে নেবেন। আর এখানে দুইটি টয়লেট রয়েছে 7 ফিট বাই 5 ফিট করে, 7 ফিট বাই 5 ফিট করে। এখানে একটি কিচেন রয়েছে 9 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট। আর এখানে দুইটি বেডরুম রয়েছে নিচতলায়, শুধু দুইটি বেডরুম 12 ফিট বাই 12 ফিট। অবশ্যই আপনার ড্রয়িংটা যদি বুঝতে পারেন তাহলে তো বুঝলেন, আর যদি না বোঝেন তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে চাইলে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারটাতে যোগাযোগ করে আপনাদের ড্রয়িংটা অবশ্যই বুঝে নিতে পারেন। তো চলুন এখন ঘরের বিষয়ে কথা বলবো। অবশ্যই ঘরের বিষয়ে কথা বলবো। তো দেখতেছেন এটা হলো পোস্টার বিমগুলো, অবশ্যই আপনারা ভালো মতো দেখে নেবেন। তো এখানে মধ্যগানের বিমগুলো হবে আমাদের ফ্লোর লেভেল, আগে এখানে মাটি লেভেল, যেহেতু করে এখানে একটু বিল্ডিংটা আমাদের উঁচা দরকার। তো আগে আমরা মাটি লেভেল করে কিন্তু বিমগুলো ঢালাই দিছি। তো আপনাদেরকে আমি সকল সময় বলে থাকি যে আপনারা যারা কাজ করাবেন অবশ্যই একটা দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং বইটা করাবেন, করে একটা দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে ইনশাল্লাহ আপনাদের কাজগুলো করবেন, তাহলে কাজের গুণগত মানগুলো ইনশাল্লাহ ভালো হবে। আমরা সকল সময় এই কথাটি বলে থাকি। তো দেখতেছেন এখানে কাজের গুণগত মানগুলো অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন যে কাজের মানগুলো কত ভালো, কাজের ফিনিশিং এবং কি কাজগুলো দেখতে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কাজ খারাপ হবে। যদি কাজ দেখতে খারাপ দেখা যায় তাহলে অবশ্যই কাজগুলো খারাপ হবে। তো তার কারণে আমি সকল সময় বলবো যে একটা ইঞ্জিনিয়ার দ্বারা ড্রয়িং বই করাই অবশ্যই আপনাদের কাজগুলো করবেন। তো দেখতেছেন এখানে টোটালি 12টা কলাম দেওয়া আছে, ভিতরে 12টি কলম দেওয়া আছে। এখানে 12টা কলমের ভিতরে কিছু কলম দেওয়া আছে 10 কিছু কলম দেওয়া আছে 10-12। অবশ্যই আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো এখানে বিমগুলো দেওয়া আছে 17 ইঞ্চি দেখতেছেন 17 ইঞ্চি বাই 10 ইঞ্চি। আবার কিছু বিম দেওয়া আছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি। তো দেখতেছেন এখানে বিমগুলো ঢালাই হয়েছে কালকে, বিমগুলো মানে ঢালাই শেষ হয়েছে, অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আরেকটা কথা বলি, অবশ্যই আপনারা যারা এই কাজগুলো করাতে চান আপনারা সাইডের বিমগুলো অবশ্যই ভালো মতো দেখে শুনে আপনারা বিমগুলো নিচে রাখবেন, যেহেতু করে মাটি লেভেল যদি আপনার বিমটা হয় উপরের দিকে আপনি যেটুকু উঁচে করেন তো এগুলো 10 ইঞ্চি গাঁথনি দিয়ে করবেন। অবশ্যই আপনাদেরকে আমরা গাঁথনির ভিডিওটা দেখাবো, যেহেতু করে এখানে আমি 2 দিনের ভিডিও অ্যাড করে দেখাইতেছি। তো দেখতেছেন আপনারা অবশ্যই আপনাদের যদি কোনো প্রকারের ড্রয়িং ডিজাইন করতে ইচ্ছুক হন তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি নির্মাণ করে নিতে পারেন। তো দেখতেছেন এখানে মাচাং দেওয়া হইতেছে, অবশ্যই এখানে বাইরে গাঁথনিগুলো করবে 10 ইঞ্চি গাঁথনিগুলো করবে, তো তার কারণে এখানে মাচাং দিয়ে করতেছে। আর এখানে দেখতেছেন বিমের তলা লাগায় বিমগুলো ঢালাই দেওয়া আছে। তো আপনারা সকল সময় চেষ্টা করবেন যেহেতু করে বিমের তলা লাগায় যদি আপনাদের ঢালাইগুলো দিতে পারেন তাহলে আপনাদের ঢালাইগুলো অনেক ভালো হয়। তো দেখছেন এখানে উপরে বিমগুলা সহকারে আমি আর একটা ভিডিও নিয়ে আসছি, অবশ্যই দেখবেন আপনারা রুমের বিমগুলা সহকার হয়ে গেছে। আর সাইডে গাঁথনি 10 ইঞ্চি। তো দেখতেছেন এখানে অনেক সুন্দরভাবে এখন কিন্তু রুম বাই রুম সেপারেট হয়ে গেছে। তো এখানে ফিলারের কাজ চলতেছে।
এখান দিয়ে সিঁড়ি হবে, তার কারণে সিঁড়ির জন্য এখানে দেখতেছেন আপনারা রডগুলো রাখিয়ে দেওয়া আছে, আর এখানে কলামের শাটারিং চলতেছে। তো আপনারা সকাল সময় চেষ্টা করবেন একটু স্টিল শাটারিং দিয়ে কলামগুলো করতে, তাহলে কলামের অবশ্যই মানগুলো ভালো আসে। তো আমাদের যে কন্ট্রাক্টরের কাজ করতেছে ইনশাল্লাহ দেখতেছেন অনেক ভালো একজন দক্ষ কন্ট্রাক্টরকে দিয়ে কাজগুলো করতেছে। তো আমি আবারও বলবো, আপনাদের যদি কারো ড্রয়িং ডিজাইন করতে প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটা করে নিতে পারবেন। তো আমরা উঁচের কথাটা বলি, এখন ঘরটা যত উঁচ দিবেন এতই সৌন্দর্য দেখা যাবে। দেখা যাচ্ছে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা করে কিন্তু আপনার ঘরটা করতে হবে, যেহেতু করে আপনার ঘরটা কিন্তু 1-2 দিনের লাই দিতেছেন না ঘরটা হয়তো বা 100 বছরের চলে যেতে পারে। তো 100 বছরের ভিতরে আপনি কিন্তু অনেক বার করে বাড়িতে মাটি ফালাইতে পারেন। তো মাটি ফালাইতে এক সময় দেখা যাবে আপনার ঘরটা অনেক নিচু হয়ে গেছে, বা আপনার বাড়ির পাশে আরেকটা বাড়ি করছে, ওরা একটু উঁচ করে ফেলছে, তাহলে আপনার বিল্ডিংটা নিচু হয়ে যাবে। তো সকল কিছু পরিকল্পনা করে একটি বিল্ডিং কিন্তু সারা জীবনের স্বপ্ন দিয়ে করা হয়, একটি বিল্ডিং সারা জীবনের স্বপ্ন দিয়ে করা হয়। তো তার কারণে আমরা সকল সময় বলে থাকি যে আপনারা ঘরগুলো একটু উঁচু করে দিবেন, বিল্ডিংটা অবশ্যই উঁচু করে দিবেন, তাহলে আপনাদের বিল্ডিংটা কখনোই খারাপ দেখা যাবে না, আর উঁচু করে দিলে বিল্ডিংটি অনেক সুন্দর হয়। তো আমি আর একটা কথা বলি, এই বিল্ডিংটাতে টোটালি 5টা বেডরুম দেওয়া আছে। তো আমি শীঘ্রই এই বিল্ডিংয়ের আরেকটি ভিডিও নিয়ে আসবো, যেহেতু করে আপনারা বুঝতে পারেন ডুপ্লেক্স কীভাবে কী করা হয়েছে, সম্পূর্ণটা ডুপ্লেক্সের বা এটা অবশ্যই আমি দিয়ে আসবো। তো ভীমের ফিনিশিংগুলো অবশ্যই দেখলে বুঝতে পারবেন, অমাইক ফিনিশিং দেওয়া আছে, ভীমগুলো অনেক সুন্দর করে নিখুঁতভাবে কাজগুলো করার কারণে অবশ্যই। তো ভালো কন্ট্রাক্টর আর এবং ভালো ইঞ্জিনিয়ার দ্বারা কাজ করালে যা অবস্থা হয়, তো আপনারা বুঝতেই পারতেছেন অনেক সুন্দর অনেক ভালো একটি কাজ হয়েছে এখানে। আমি আশা করব আপনাদের চোখে যদি বিন্দু পরিমাণ আমাদের ভিডিওটা এবং কি বিল্ডিংটা ভালো লাগে, কাজগুলো যদি ভালো লাগে, তাহলে একটা লাইক অবশ্যই দিবেন। তো দেখতেছেন এখানে যে বেডরুমগুলোর কথা বলতেছি আমি, উপরে 3টে বেডরুম দেওয়া আছে, এই বিল্ডিংটাতে নিচে 2টা। তো টোটালি এখানে 5টি বেডরুম করে দেওয়া আছে, অনেক সুন্দরভাবে কিন্তু সাজানো। এই বিল্ডিংটা অনেক গোছানো একটি বিল্ডিং, অনেক ছোটোর ভিতরে অনেক গোছানো ডুপ্লেক্স সিস্টেম। তো আমরা সকল সময় একটা কথা বলে থাকি যে যারা অনেক টাকা খরচ করে একটি একতলা বাড়ি করতে চান, মনে করেন আপনার 30-35 লক্ষ টাকা খরচ করে 6 রুম দিয়ে, তো তাদের জন্য অবশ্যই ডুপ্লেক্স বিল্ডিংগুলো বেস্ট। ডুপ্লেক্স বিল্ডিংগুলো করলে অনেক ভালো। তো এখানে কলামের সাইজটা দেওয়া আছে, দেখতেছেন এই কলামের সাইজটা দেওয়া আছে 10-12 কলামের সাইজ দেওয়া আছে, 10-10 আছে টোটালি। এখানে আমাদের ক্যালকুলেশন করে যে জায়গায় যে রডটা খাবে বা যে জায়গায় যে ঢালাইটা পিলারগুলো লাগবে, যে জায়গায় যেটা লোড নিতে পারবে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আপনারা যারা এখন আমার আজকে বিল্ডিং ডিজাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আর যদি কারো ড্রয়িং ডিজাইন করতে ইচ্ছুক হন, তাহলে আমাদের দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনাদের স্বপ্নের বাড়ির ডিজাইনটি নির্মাণ করে নিতে পারবেন। তো ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন।